ওয়েলকাম টু বিডি কুইক টাইম, সঙ্গে আছি আমি হুসাইন আরমান। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কানপুর টেস্ট কবে আসলে শুরু হবে, কতক্ষণে শুরু হবে। বৃষ্টির কারণে গত 2 দিন কিন্তু ঠিকমতো খেলা হয়নি। গতকাল তো আসলে খেলা মাঠে গড়ায়নি। প্রথম দিন টেস্টের প্রথম দিন মাত্র 35 ওভার খেলা হয়েছে। সে বাংলাদেশ সেই 35 ওভারে 3 উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করেছে। গতকাল সারাদিনে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আসলে মাঠে গড়ানোর খেলার সুযোগ ছিল না। এবং গতকাল রাত থেকে কিন্তু কানপুরে বৃষ্টি নেই। আজকে সকাল থেকেও কিন্তু আবহাওয়া শুকনো রয়েছে, অর্থাৎ আকাশে আসলে রোদ দেখা যাচ্ছে। কিন্তু মাঠের যেই অবস্থা, আসলে মাঠ এখন আসলে ভেজা রয়েছে, সে কারণে আসলে খেলা শুরুতে দেরি হচ্ছে। আমরা আসলে যতটুকু জেনেছি যে ভারতীয় সময় 12টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 12:30টায় ম্যাচ রেফারি আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। এরপরে হচ্ছে তারা জানিয়ে দেবেন যে আসলে ঠিক কতক্ষণে খেলা শুরু হবে। এখানকার এই কানপুরের স্টেডিয়ামের, অর্থাৎ গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থা, সেটা আসলে খুব বেশি উন্নত নয়। আর সে কারণেই আসলে মাঠ শুকাতে এত বেশি সময় লাগছে, এত দেরি হচ্ছে। যদি এটা কানপুর না হয়ে যদি মিরপুর হতো, অর্থাৎ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হতো, তাহলে কিন্তু এত সময় লাগতো না মাঠ শুকাতে। কারণ গতকাল রাতে বৃষ্টি বন্ধ হয়েছে, সকালেও বৃষ্টি হয়নি। দীর্ঘ সময় প্রায় 10-12 ঘন্টা সময় ছিল মাঠ শুকানোর, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে আসলে মাঠ এখন পর্যন্ত শুকায়নি। বেলা 12টার দিকে আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন, ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করে জানাবেন যে আসলে ঠিক কতক্ষণে খেলা শুরু হবে। এই টেস্টটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই ম্যাচটা তারা ড্রর বদলে জেতাটা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর সেজন্য নিঃসন্দেহে বাংলাদেশ থেকে ভারতীয় দল বেশি চাইবে যে যেন ম্যাচটা মাঠে গড়ায় এবং তারা সেটা খেলতে পারে। সবাই আসলে বাস্তবতা স্বীকার করলে বলতে পারে যে প্রথম টেস্টটা দেখে বলতে পারে যে ভারত নিঃসন্দেহে বাংলাদেশের থেকে অনেক অনেক এগিয়ে আছে টেস্টে। সেই ক্ষেত্রে আসলে ভারতের জেতার সম্ভাবনা বেশি বলা যায়। যদিও বাংলাদেশ কিন্তু প্রথম দিনে খারাপ ব্যাটিং করেনি, যদি আরেকটা উইকেট কম করতো তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটাও দারুণ হতো। সেই ক্ষেত্রে আসলে উল্টো কিছু হতে পারে, যেহেতু এখনো বাংলাদেশে কিছু নির্ভরযোগ্য ব্যাটার এখনো আছে, তারা ব্যাট করতে নামেননি। ক্রেজি আছেন মমিনুল হক, মুশফিকুর রহিম। তারা যদি ভালো একটা জুটি করতে পারে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, ভারত জেতার বদলে হারতেও পারে এই টেস্টে। তবে সবকিছু নির্ভর করছে যে আবহাওয়ার উপর, আবহাওয়াটা আসলে কেমন থাকে। এখানকার আবহাওয়ার পূর্বাভাসে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুপুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকেও বৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এই টেস্টের ভাগ্যে কি আছে সেটা বলা যাচ্ছে না। তবে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আজকে মাত্র একটা সেশন খেলা হয়, আগামীকাল যদি আবার বৃষ্টি হয়, তাহলে কিন্তু আসলে ড্র হওয়া ছাড়া আর কোনো অপশন থাকবে না। আর সেক্ষেত্রে বাংলাদেশ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য উপকার হলেও ভারতের জন্য আসলে এটা আসলে কিছুটা ব্যাকফুটে চলে যাবে বলা যায় আর কি। এর আগে বাংলাদেশ ভারতের বিপক্ষে 2টা টেস্ট ড্র করেছিল, সেই 2টা টেস্টও কিন্তু এই বৃষ্টির কল্যাণে। হয়তো এই টেস্টটাও যদি ড্র হয় তাহলে কিন্তু তৃতীয় টেস্টটাও ড্র হবে বৃষ্টির কল্যাণে, ক্রিকেটারদের কল্যাণে না। অন্যদিকে ভারতীয় দল কিন্তু তাদের টি-20 টিম ঘোষণা করেছে। টেস্ট টিমে যারা ছিল তাদের কাউকেই আসলে টি-20 টিমে রাখা হয়নি, সবাইকে রেস্ট দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ তারুণ্য নির্ভর একটা দল গঠন করেছে ইন্ডিয়া। এবং আইপিএল এর মায়াঙ্কা যাদব, তাকে আসলে দলে নিয়েছে। দারুণ একজন বোলার এবং খুব দ্রুত গতিতে বল করতে পারে, সেই বোলারকে নেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে। অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়েই খেলবে ভারত। আর অন্যদিকে বাংলাদেশের টি-20 টিম এখনো ঘোষণা করা হয়নি, যেহেতু সাকিব আল হাসান আর টি-20 খেলবেন না। সাকিব আল হাসানের জায়গায় হয়তো মেহেদী হাসান মিরাজ সুযোগ পেতে পারেন। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে পারভেজ হোসেন ইমন, তিনি সুযোগ পেতে পারেন। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে টি-20 দলে রাখবে কিনা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করে, সেগুলো নিয়ে আসলে ধোঁয়াশা রয়েছে। তো যদিও টি-20 দলটা ঘোষণা করলে তারপরে আসলে বোঝা যাবে আর কি যে আসলে বাংলাদেশ আসলে কেমন টিম নিয়ে খেলতে চাচ্ছে। আমরা দেখছিলাম গতকাল রিয়াদ হোসেন কথা বলছিলেন যে ভারত থেকে জয় নিয়ে ফিরবে, সিরিজ জয় করে দেশে ফিরবে। আমরাও সেই প্রত্যাশা করি। তবে এইটাও প্রত্যাশা করি যে কানপুর টেস্টটা যেন মাঠে গড়ায়, কারণ ভারতের বিপক্ষে, ভারতের মতো বড় দলের বিপক্ষে সবসময় খেলার সুযোগ পাওয়া যায় না। তো যেহেতু অনেক বছর পর খেলার সুযোগ পেয়েছে, সেই ক্ষেত্রে আমরা চাইবো যে আসলে টেস্টটা মাঠে গড়াক এবং বাংলাদেশ দল ড্র হলেও যেন খেলে ড্র করে, কিংবা হারুক কিংবা জিতুক, যেটা আসলে মাঠের পারফরমেন্সের মধ্যে দিয়ে যেন সেই রেজাল্টটা বেরিয়ে আসে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, কানপুর, ভারত।